আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব যে ফুরায় আমরা সাইলেশিয়া যে মেডিসিনটা আছে ওই মেডিসিনটা আমরা কখন প্রয়োগ করব বা কোন কোন লক্ষণের উপর আমরা সাইলেশিয়া মেডিসিনটা প্রয়োগ করব। তো শুরু করা যাক আমাদের আজকের লেসন। আমরা পরবর্তী স্লাইডে যাই। তো পরবর্তী স্লাইডে আমরা জানবো যে ফুরাটা কি আসলে। ফুরাটা হলো শরীরের একটা নির্দিষ্ট স্থান ফুলে লাল ব্যথা হয়ে পরবর্তী সেটা থেকে যদি পুঁজ বের হয়। ফুরাটা হলো কি? ফুরা হলো শরীরের একটি নির্দিষ্ট স্থান এবং সেই স্থান থেকে যদি ফুলে লাল হয়ে পরবর্তীতে যদি পুঁজ বের হয় সেটাকে বলা হয় ফুরা। আবার ফুরায় যে আবার পুঁজ বের হবে এমনও না। তো ইহাতে এই যে ফুরাটা ওই ফুরাটার মধ্যে ব্যথা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো অনেকে মনে করেন যে সকল ফুরাই আসলে পাকিয়ে পুঁজ বের করে ফেলে দেওয়া উচিত। তো আমাদের হিউম্যান বডির মধ্যে কিছু সেনসিটিভ অর্গান আছে, কিছু সেনসিটিভ অঙ্গ আছে, যেই অঙ্গগুলোর মধ্যে যদি ফুরা হয় সেই জায়গায় যদি আমরা ফুরাটাকে পাকিয়ে পুঁজ বের করে দিই তাহলে আমাদের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা কি করব? তো সেই ক্ষেত্রে লক্ষণ অনুযায়ী যে মেডিসিনটা আছে ওই মেডিসিনের যদি উচ্চ শক্তি আমরা প্রয়োগ করি তাহলে ওই মেডিসিনটাকে আমরা পাকিয়ে পুঁজ না বের করেও আমরা সারিয়ে ফেলতে পারবো। যাই হোক, আমরা ফুরাটা জানলাম। তো আমরা আসলে আমাদের মেডিসিনটাই সিলেক্ট করবে ওই ফুরাটাকে আমরা পাকিয়ে দিব নাকি ওই ফুরাটা আমরা না পাকিয়ে পুঁজ না বের করে আমরা সারিয়ে দেব, এবং মেডিসিনের পাওয়ারের উপরেও নির্ভর করে। তো আজকে আমরা যেহেতু সাইলেশিয়া নিয়ে আলোচনা করব, আমাদের ফুরার মধ্যে আমরা সাইলেশিয়ার যে মেডিসিনটা আছে ওইটা কখন প্রয়োগ করব, কোন লক্ষণ অনুযায়ী আমরা প্রয়োগ করব, এটা নিয়ে আজকে আলোচনা করব। সো পরবর্তী স্লাইডে আমরা দেখি সাইলেশিয়া নিয়ে। তো অনেকে আমাদের কাছে আসবে যে বলবে যে আমার তো অনেকদিন যাবত ফুরা একটা হইছে, সো ফুরাটা পুঁজ বের হইতেছে সব সময়, হ্যাঁ, কিন্তু ফুরাটা সারতেছে না, এবং যদি যে সারতেছে কিন্তু খুব ধীরে ধীরে, মানে তার যে রিকভার হওয়ার যে গতিটা সেটা খুবই ধীরে ধীরে হচ্ছে। ওই অবস্থায় আমরা সাইলেশিয়াটা প্রয়োগ করতে পারি। তো সাইলেশিয়ার কিন্তু আরেকটা ফুরার ক্ষেত্রে আমাদের একটা লক্ষণ খেয়াল রাখতে হবে, সেটা হলো সাইলেশিয়ার যে ফুরাটা ওই ফুরাটার মধ্যে যে পুঁজটা সবসময় বের হয় সেই পুঁজটা পানির মতো পাতলা থাকবে। সেই পুঁজটা কিসের মতো? পানির মতো পাতলা থাকবে, তখনই আমরা সাইলেশিয়া মেডিসিনটা প্রয়োগ করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন সাইলেশিয়া আমরা কখন প্রয়োগ করব। আর আপনাদের যদি কোনো ধরনের কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কোয়েরিগুলা আনসার করার। সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট খুব সহজেই পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।